দেখো, উনি যা করছেন আর যা বলছেন এই দুটোর মধ্যে একটু সামঞ্জস্যের অভাব আছে। তা আমি যতদূর দেখেছি ওর কাজের মধ্যে, এই কাজটা দেখে আমার যতদূর মনে হচ্ছে যে উনি তৃণমূলে যাবেন, চলে গেছেন বা যাবেন বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এখন আনুষ্ঠানিক প্রক্রিয়াটাই বাকি আছে, খালি ঘোষণাটাই বাকি আছে। এই যে দিলীপ ঘোষ একেবারে সরাসরি পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এটাকে আপনি কিভাবে দেখছেন এবং এটার এফেক্ট একেবারে বুস্তরে যে বিজেপি কর্মীদের কতটা ক্ষতি হলো বলে আপনি মনে করেন? দুটো প্রশ্ন আছে তোমার, আমি দুটো প্রথম কথা হচ্ছে যে আমি যখন সভাপতি ছিলাম তখন বিজেপির অবস্থা যে ভালো ছিল না সেটা বলবার অপেক্ষা রাখে না, কিন্তু ভালো ছিল না কেন? তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি এমনই যে এখানে তৃতীয় বা চতুর্থ দলের কোনো জায়গা নেই। আজকে সিপিএমের যা অবস্থা, আজকে কংগ্রেসের তার যা অবস্থা, সেই সময় বিজেপির সেই অবস্থা ছিল আর কি। এবং বিজেপির সেই অবস্থা হলো কেন? কারণ তখন পার্টি বলতে ছিল তৃণমূল আর সিপিএম আর তৃণমূল। এখন সেই সময় যে সিপিএমের যা অবস্থা ছিল, কেউ বিশ্বাস করতে পারতো না যে কোনোদিন সিপিএম পশ্চিমবঙ্গ থেকে চলে যাবে। আর আজকে সিপিএমকে খুঁজে পাওয়া যায় না। সিপিএম একটা লোক সিপিএম করে শুনলে লোকে হ্যাঁ করে তার দিকে হাসে। আমাদের সময় সম্পূর্ণ পরিপ্রেক্ষিতে আলাদা ছিল। এখন কংগ্রেস করে কেউ শুনলে লোকে হ্যাঁ করে হাসে। কেন হাসে? কারণ এই দলগুলোর কোনো বর্তমানও নেই, কোনো ভবিষ্যৎও নেই, আপাতত যতদূর দেখা যাচ্ছে। অতএব সেই সময় আমরা এরকম ছিলাম। কিন্তু সে সময় আমার আগে যারা সভাপতি ছিলেন, তপন শিকদার, বিষ্ণুকান্ত শাস্ত্রী, সুকুমার বন্দ্যোপাধ্যায়, অসীম ঘোষ, তারপরে আমি, রাহুল সিনহা, আমরা সবাই মিলে যথাসাধ্য পরিশ্রম করেছি এবং পরিশ্রম করে ইট সাজিয়ে সাজিয়ে বাড়িটাকে তুলেছি আর কি। এই বাড়িটা ফুৎকারে তৈরি হয়নি, হ্যাঁ, হঠাৎ করে তৈরি হয়নি। তো এটুকুই বলার। আরেকটা প্রশ্ন আমার ছিল যে উনি ছিল যে আরেকটা প্রশ্ন যেন কি ছিল, যে উনি যে গেলেন এর এফেক্টটা, এর এফেক্টটা কি? এর এফেক্টটা ব্যাপারে তোমায় বুঝতে হবে যে বিজেপি কোনো ব্যক্তি নির্ভর পার্টি নয়। হ্যাঁ, বিজেপির থেকে বলরাজ মাধকের মতন সর্বভারতীয় নেতা, যিনি সর্বভারতীয় সভাপতি ছিলেন, তিনি চলে গেছেন। বীরেন্দর সাকলেচা বলে একজন ছিলেন, এরকম আরও অনেক নেতা চলে গেছেন বিজেপি থেকে। উমা ভারতী চলে গিয়েছিলেন। তাতে কি বিজেপির কোনো ক্ষতি হয়েছিল? ক্ষতি হয়নি। তার কারণ হচ্ছে বিজেপি ব্যক্তি নির্ভর পার্টি নয়, ব্যক্তি কেন্দ্রিক পার্টি নয়। আজকে যে আমরা তৃণমূল কংগ্রেসকে দেখছি, এত শক্তিশালী পার্টি, আজকে যদি তার সর্বাধিনায়িকা মমতা ব্যানার্জির ভগবান না করুন একটা ভালো মন্দ কিছু হয়, 15 মিনিটের মধ্যে পার্টি উঠে যাবে। 15 মিনিটের মধ্যে পার্টি উঠে যাবে, কারণ ব্যক্তিকেন্দ্রিক পার্টি। এই যে তামিলনাড়ুতে দেখো, এআইএডিএমকে প্র্যাকটিক্যালি উঠে গেছে, তার কারণ জয়ললিতা মারা গেছেন, বাস পার্টি শেষ। তো বিজেপি যেহেতু সেরকম পার্টি নয়, সেই জন্য দিলীপ ঘোষের চেয়ে অনেক বড় নেতারা যখন ছেড়ে চলে গেছেন তাতে যেমন কোনো ক্ষতি হয়নি, দিলীপ ঘোষের কিছু চিন্তা করারই কোনো অবকাশ নেই। তথাগত, আপনি কি মনে করছেন দিলীপ ঘোষের এখনো যা কার্যকলাপ, উনি কি তৃণমূলে শুধু যোগ দিতে বাকি রাখছেন, বা কিন্তু উনি কি সত্যি তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন বলে আপনার মনে হয়? কিন্তু উনি বলেছেন উনি যতদিন বাঁচবেন উনি পার্টি ছাড়বেন না, উনি বিজেপি করবেন, এরকম একটা মন্তব্য উনি করেছেন। দেখো, উনি যা করছেন আর যা বলছেন এই দুটোর মধ্যে একটু সামঞ্জস্যের অভাব আছে। তা আমি যতদূর দেখেছি ওর কাজের মধ্যে, এই কাজটা দেখে আমার যতদূর মনে হচ্ছে যে উনি তৃণমূলে যাবেন, চলে গেছেন বা যাবেন বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এখন আনুষ্ঠানিক প্রক্রিয়াটাই বাকি আছে, খালি ঘোষণাটাই বাকি আছে। তো এই ঘোষণা এটা যখন হবে তখন হবে। আরেকটা বিষয় আমরা দেখলাম যে সৌমিত্র খাঁ, এবং উনি যে সাংবাদিক বৈঠক করলেন সেখানে আমরা দেখলাম যে নাম না করে শুভেন্দু অধিকারী, সৌমিত্র খাঁ থেকে শুরু করে অনেক যারা বিজেপির নেতা, তাদের নাম না করে মনে হচ্ছে যে তাদের কি আক্রমণ করছে। এই যে দুপক্ষের মধ্যে একটা কাদা ছোঁড়াছড়ি, এইটাকে নিয়ে আপনি কি বলবেন? কিন্তু শুভেন্দু অধিকারী তো কোনো কাদা ছোড়াছড়ি করেনি। শুভেন্দু অধিকারী তো নিজের কাজ করে যাচ্ছে।
সে তো কাঁথিতে হিন্দু সম্মেলন করেছে, সে তো যেখানে হিন্দুরা বিপদে পড়েছে সেখানে দৌড়ে গেছে। শুভেন্দু অধিকারী তো কাদা ছোঁড়াছুড়ি করেনি, কাদা ছোঁড়াছুড়ি দিলীপ ঘোষই করছেন। কেন করছেন উনি ভালো বলতে পারবেন। আরেকটা বিষয় আমরা দেখলাম যে তিনি আরএসএস এর করেছেন দীর্ঘদিন, এবং আরএসএস প্রচারক আরএসএস করেছেন নয়, প্রচারক ছিলেন। আরএসএস এর প্রচারক হচ্ছে গিয়ে যারা বিয়ে করেন না এবং তাদের আরএসএসটাই তাদের সংসার, এরকম ছিলেন। তো এরকম প্রচারকদের অনেক সময় আরএসএস এর বাইরে কোনো আমাদের হিন্দুত্ববাদী কোনো সংগঠনে কাজ করতে বলা হয়, সেটা বিজেপি হতে পারে, সেটা বিশ্ব হিন্দু পরিষদ হতে পারে, বিএমএস হতে পারে, যে কোনো কিছু হতে পারে আর কি। দিলীপ ঘোষ তাই ছিলেন। আমার এখানেই প্রশ্ন, আপনিও আরএসএস এর সঙ্গে যুক্ত ছিলেন। তো কি, আমি স্বয়ংসেবক কিন্তু আমি প্রচারক নই। তো সেক্ষেত্রে এই যে তার বিয়ে করার বিষয়টা, সেটা এই মুহূর্তে একটা প্রশ্ন তৈরি হচ্ছে যে উনি কি এটা করতে পারেন? আগামী দিনের আরএসএস এর যারা প্রচারক থাকবে তারা ইতিমধ্যেই এটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন তৈরি করছে। এটা নিয়ে আপনার কি ব্যক্তিগত মত? দেখো, আরএসএস এর প্রচারকরা যে কখনো বিয়ে করেন না এমন নয়, কিন্তু সেটা একেবারে গোড়াতে করেন। 1-2 বছর প্রচারক থাকার পরে অনেকে ফিরে, যেন আমরা বলি সংসারে ফিরে গেছেন আর কি। লালকৃষ্ণ আডবাণী কিছুদিনের জন্য প্রচারক ছিলেন, তারপরে উনি ছেড়ে গেছেন, বিয়ে করেছেন, তারপর উনি রাজনীতি করেছেন, কিন্তু আর প্রচারক থাকেননি। অতএব এরকম অনেকে হয় আর কি। কিন্তু 63 বছর বয়সে প্রচারক স্ট্যাটাসটা সম্পূর্ণ ছেড়ে দিয়ে বিয়ে করা একটু ব্যতিক্রমী ব্যাপার। আরেকটা আমরা দেখেছি, তথাগতদা সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি, তিনি একটা মন্তব্য করেছেন যে দিলীপ ঘোষ যে যাওয়াটা দীঘাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে, সেটাকে দল সমর্থন করে না, সেটা উনি বলেছেন। তো এইটা নিয়ে আপনার মতামত আমরা জানতে। আমার কি মতামত থাকবে? সুকান্ত মজুমদার হচ্ছেন দলের রাজ্য সভাপতি, তিনি যেটা বলছেন দল সমর্থন করে না, সেটাই দলের বক্তব্য, যে দল সমর্থন করে না। আমার আর কি আলাদা করে বক্তব্য থাকবে? তবে আরেকটা বিষয় দেখলাম যে শুভেন্দু অধিকারীকেও কিন্তু আমন্ত্রণ করা হয়েছিল, এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, কিন্তু শুভেন্দু অধিকারী গেলেন না, দিলীপ ঘোষ গেলেন। সেটা নিয়ে কি বলবেন? সেটা নিয়ে বা কি বলবার আছে? শুভেন্দু অধিকারী দলের একজন বিশ্বস্ত কর্মী বা কার্যকর্তা, তিনি দলের যা আছে কার্যক্রম আছে সেগুলোই করছেন আর কি। তিনি কেন মমতা ডাকছে কি কোথায় ডাকছে কে ডাকছে সেখানে দৌড়ে কেন যাবেন? প্রশ্ন উঠছে কোথা থেকে। আর দিলীপ ঘোষ কেন গেছেন, তুমি দিলীপ ঘোষকে জিজ্ঞেস করো। আরেকটা বিষয় আমরা দেখছি যে দলের মধ্যে এই মুহূর্তে একটা আড়াআড়ি বিভক্ত হয়ে গেছে। একটা পক্ষ কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সরব হচ্ছেন যে এখনো কেন দিলীপ ঘোষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তো এইটা নিয়ে আমি একটু